কয়েকদিন থেকে আমার চটপটি খেতে অনেক মন চাইছে, কিন্তু বাহিরে যেতে একদমই ভালো লাগছে না। আর আমার মেয়ের তো অনেক বেশি টক পছন্দ। যাই হোক, দুয়ে মিলে আজকে ঝটপট যেভাবে খুব অল্প টাইমে চটপটি বানানো যায় তাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই অল্প উপকরণে আর একদম ঝটপট চটপটিটা বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আর ওটসের একটা হেলদি চাপটি বানিয়ে নিছি, এগুলাই বেসিক্যালি শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, চটপটি বানানোর জন্য কিন্তু আমি চটপটির ডাউল নিয়ে নিই। আর আপনাদের কাছে আগেই সরি বলে নিচ্ছি, কারণ এই ডাউলগুলোর নাম কি আমি ঠিক জানি না বা এখন ঠিক মনে পড়তেছে না। তো যাই হোক, আর আপনারা যদি ফুচকা আর চটপটি ডাউলের নাম জানেন অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে বলবে। তো যাই হোক, এরপরে কিন্তু আমি টকটা বানিয়ে নিয়েছি, চিনি দিই নাই একদমই। তো যাই হোক, আর চিনি দিই নাই কিন্তু একদমই। তারপর এই তো এগুলো সিদ্ধ রাতে ভিজিয়ে রাখছিলাম, ভালোভাবে ভিজিয়ে রেখে দেন হালকা হিটে আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু সোডা দিই নাই। তারপরে পেঁয়াজ মরিচ বেশি করে ধনেপাতা দিয়ে টকটা দিয়ে আর একটু হালকা গরম পানি দিছি, দিয়ে এই তো রেডি হয়ে গেল। আর একটু লবণও দিতে পারেন। এই তো সবাইকে এখন এক বাটি করে দিচ্ছি, এক বাটি করে হয়েছিল। তো যাই হোক, আমি যেহেতু ডায়েটে আছি এর জন্য কিন্তু আমি মিষ্টি দিই না একদম। আর ফুচকা বা চটপটির মেন টেস্টি হচ্ছে কিন্তু টকে। তো টকটা আপনি যত সুন্দর করে বানাবেন, আপনি যত কম উপকরণ দেন না কেন, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো যাই হোক, টকটা কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই তো আমি কিন্তু তারপর সবাইকে সার্ভ করে দিয়ে এখানে কয়েকটা বাদাম ভেজে নিলাম। এই তো কয়েক প্রকারের বাদাম আছে এখানে। বাদামগুলোকে ভালোভাবে ধুয়ে দেন শুকিয়ে কিন্তু হালকা করে ঘি দিয়ে ভেজে নিছি। এখন একটা কাচের ঝাড়ে আমি উঠিয়ে রাখলাম, তাহলে আর বাদামগুলো নষ্ট হবে না। আর ওই চুলাতে একটা সবজি সিদ্ধ করা হতো। এই তো এখন একটা ওটসের চাপকি বানিয়ে নিব। আর এই ওটসের চাপকিটা অনেক বেশি মজা লাগে। আর এখানে আমি 2 চামচ ওটস নিয়ে নিয়েছি, তারপর নর্মাল পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখছিলাম। একটু পেঁয়াজ আর মরিচও দিয়ে নিয়েছি। তারপর যাই হোক, ওটসের ব্যাটারটাকে কিন্তু আমি প্যানের মধ্যে দিয়ে এখন একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, সাথে একটু মরিচ পেঁয়াজ দিয়ে নিয়েছি। এই তো ডিমটাকে এখন ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে দেন মানে ডিম ভাজার মতো আর কি। এখন ওটসের চারপাশে দিয়ে দিব, চাপকির যে চারপাশটা আছে ওর চারপাশে দিয়ে দিব, একদম ডিম ভাজার মতো করেই ভাজা যাবে। আর ওটস হতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না, 1 থেকে 2 মিনিট হলেই এনাফ। তো যাই হোক এখন 1 থেকে 2 মিনিটের মতো কুক করে। আর এই তো লক্ষ্য করেন চুলার দিকে, আর জালটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে। তো যাই হোক, এখন একটু লবণ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম টেস্টের জন্য, এক্সট্রা টেস্টের জন্য আর কি। তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর দেখেন ওটসের চাপকিটা কত সুন্দর হয়েছে। এই তো দেখেন, আমার তো এখন খেতে মন চাইতেছে। আর এই ওটসটা যারা বানিয়ে খেতে পারে ঠিকভাবে তারাই জানে এটার টেস্ট কতটা। তো অনেকেই তো খেতেই পারে না, আমার কাছে তো অনেক বেশি মজা লাগে। তো এই তখন উল্টিয়ে দিব, একটু সাবধানে দিব, যেহেতু ওটসটা একদমই নরম থাকে। আর তেল কিন্তু একদমই অল্প দিছি, তাও আবার সরিষার তেল। আপনারা চাইলে কোকোনাট অয়েল বা অলিভ অয়েলও দিতে পারেন যারা ডায়েট করেন আর কি। যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল ভিডিও। তো এই তো তারপর উল্টিয়ে দিলাম, উল্টিয়ে একটুখানি আর একটু কুক করে নিব। তো যেহেতু জালটাকে একদম মিডিয়াম টু লো আছে রাখছে, আর তেল একদমই কমিয়ে দেওয়ার কারণ একটু ভেঙেও গেছে। তো যাই হোক, সুন্দর করে ভেজে নিচ্ছি। যেহেতু শসা নাই তার জন্য উপর দিয়ে একটু পেঁয়াজ দিছি আর একটু সস দিয়ে নিছি। তো ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।